আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি চমৎকার টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো ভিডিও থাম্বনেল দেখে আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। তো আজকে আমরা গোপন একটা টিপস এন্ড ট্রিক্স সম্পর্কে কথা বলবো। অনেকে হয়তো বা এটা জানি না। তো সেই বিষয়টা হচ্ছে, আমরা যখন কোনো প্রজেক্টে কাজ করি, তো ধরুন এক্সাম্পল হিসেবে আমরা যদি একটা ধরি, আপনি একটা প্রজেক্ট কাজ করতেছেন একটা ক্লায়েন্টের। তো এখন কথা হচ্ছে, ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাদের এটা আমরা ইনস্টাগ্রাম বা ফেসবুকে প্রমোট করবো। এখন কথা হচ্ছে, সেই অনুযায়ী আমাদের ভিডিওর যে সাইজ আছে সেটাকে রিসাইজ করে দিতে, কিন্তু আপনি কাজ করছেন 1920x1080p একটা প্রজেক্টে আপনারা কাজ করছেন। এখন কথা হচ্ছে, আপনাদের কিভাবে আমরা সেই প্রজেক্টটাকে আমরা সেই রকম ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, যে রেশিও অনুযায়ী আমরা কিভাবে সেটাকে সেভ করব, বা আমরা কি ওটাকে রেন্ডার করে সেটাকে আবার পুনরায় আমরা কি সিকোয়েন্স ক্রিয়েট করে সেটাকে করব। কিন্তু না, আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে প্রজেক্ট যেটাতে থাকুক না কেন সেটাকে আমরা কিভাবে আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমাদের মনের মতো করে আমরা অটো ফ্রেম রিসাইজ করতে পারি। তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। শুরুতে আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি কিন্তু এখানে ওপেন অবস্থায় আছে, এবং এখানে কিন্তু 1920x1080p একটা কিন্তু প্রজেক্ট এখানে আছে। তো গতকালকে যে ভিডিওর প্রজেক্টটা ছিল, তো ধরুন আমরা একটু ধরে নেই যে এটা আমাদের ক্লায়েন্টের প্রজেক্ট। ওকে, এখন আমরা কি করব, আমরা এটাকে রিসাইজ করব। রিসাইজ করতে গেলে প্রথমে কি করতে হবে, আমরা অনেকে কি করে থাকে, নতুনটা সিকোয়েন্স ক্রিয়েট করি, তারপর প্রজেক্টে ড্রাগ করে ওখানে নিয়ে যাই, তারপর ফুটেজগুলো ধরে 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 আমরা সেগুলোকে অ্যাডজাস্ট করে নিই। কিন্তু প্রিমিয়ার প্রো একটা চমৎকার একটা ফিচার আছে, যেটাকে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কি হবে, আপনার প্রজেক্টটা অটোমেটিক রিসাইজ হবে এবং আপনাদের যে সাবজেক্ট আছে অটোমেটিক সেটাকে ক্রপ করে নেবে। তো সেই বিষয়টা আমরা এখন দেখবো যে আসলে কিভাবে করতে হয়। তো এক্ষেত্রে প্রথম কাজ হবে আমাদের, আমরা যদি এখানে একটু লক্ষ্য করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিকোয়েন্স 1, তার মানে আমাদের এখানে সিকোয়েন্স 1, তার মানে এই যে প্রজেক্টটা সিকোয়েন্স হচ্ছে এটা। এখন আমরা কি করব, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সিকোয়েন্স আইকনের একটা আইকন আছে। আমরা এখানে কি করব, রাইট বাটন ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি অটো রিফ্রেম সিকোয়েন্স নামে একটা অপশন আছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি অটো রিফ্রেম সিকোয়েন্সের অধীনে একটা পপ আপ আমরা এখানে কিন্তু শো করতে পারছি। এরপর আমাদের দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিকোয়েন্সের নাম দিতে বলতেছে। তো আমি এখানে দিলাম 1/1, 1:1, বা এখানে দিলাম 1:1 বা এরকম দিলাম। দেওয়ার পর আমরা কি করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি টার্গেট এফেক্ট রেটিও। তো আমরা এখন কি করবো, আমরা এই যে স্কোয়ার যে ব্যাপারটা আমরা যেহেতু চাচ্ছি, আমরা ধরুন আমরা এক্সাম্পল হিসেবে ধরতেছি, আমরা ইনস্টাগ্রামের জন্য এটাকে আমরা ক্রিয়েট করব। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা জানি যে ইনস্টাগ্রামের জন্য সাইজ হচ্ছে 1/1, আবার এখানে দেখতে পাচ্ছেন যে ভার্টিক্যাল আছে। তো এখান থেকে এই যে 4/5 আমরা ফেসবুকে যেহেতু দেখে থাকি, তো অর্থাৎ আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এখান থেকে নিতে পারেন, অথবা আপনাদের যদি কোনো কাস্টম সাইজ থাকে, যে বিলবোর্ড বলেন বা অন্যান্য যে ব্যাপারটা থাকে, সেই অনুযায়ী যদি ক্রিয়েট করা দরকার, আপনার এখানে কাস্টমে ক্লিক করে আপনার এখানে রেশিওটা দিতে পারেন। তো আমরা যেহেতু ইনস্টাগ্রামের জন্য করব, তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে স্কোয়ার 1/1 এটা সিলেক্ট করে দেবো। দেন আমরা এখানে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি মোশন ট্র্যাকিং। তো এখানে আমাদের কিছু করার দরকার নেই, জাস্ট আমরা এখান থেকে ডিফল্টে রেখে দেবো। ডিফল্টে অনেক ভালো, তো আমরা ডিফল্টে রেখে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছি ক্লিপিং নেস্টিং। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডু নট এবং নেক্সট ক্লিপ। এখন কথা হচ্ছে, আপনারা কি এই যে আপনারা যে রিসাইজ করবেন, এটা কি একটা লেয়ারে হবে নাকি নেক্সট আকারে? নেক্সটও বোঝেন আসলে নেক্সট কিভাবে করতে হয়, 2-3টা লেয়ারকে একখানে করার যে ব্যাপারটা, সেটা হলো নেক্সট। আপনি কি চাচ্ছেন যে এই সবগুলো প্রজেক্ট একটা নেক্সটে যাবে? আবার আপনি যদি না চান যে আমাদের প্রজেক্ট যেরকম আছে পরবর্তী আমরা নিজেরা একটু কাস্টমাইজ করবো, সেক্ষেত্রে আপনারা ডু নট নেক্সটে ক্লিক করে দিলেই হবে। দেন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেবো। ক্রিয়েট করার সাথে সাথে অটোমেটিক এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট হবে এবং এটাকে একটা অ্যানালাইসিস করা শুরু করবে। অ্যানালাইসিসটা কিভাবে হবে, আপনার মেশিনের পাওয়ার, অর্থাৎ আপনার সিস্টেম যত পাওয়ারফুল হবে, এটা দ্রুত গতিতে সেটা কাজ করবে। আমরা দেখি আমাদের কতক্ষণ সময় লাগে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিসাইজ হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে আমাদের প্রজেক্টটা যদি একটু প্লে করে দেখি, তাহলে দেখেন ব্যাপারটা। তার আগে আমি কি করবো, আমি এখান থেকে অডিওটা এখান থেকে মিউট করে দেই। দেখতে পাচ্ছেন আমাদের অডিওটা মিউট হয়ে গেল। এখন যদি আমরা এটাকে প্লে করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক যে রিসাইজ যে ব্যাপারটা, আমার যে ছবিটা ছিল সেটা কিন্তু একদম ফ্রেমের মধ্যে নিয়ে আসছে। এবং আমি এখানে একটা লোয়ার থার্ড ইউজ করছিলাম। আমাদের পূর্বের প্রজেক্টে যদি একটু যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি যাই, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই লোয়ার থার্ডটা কিন্তু আমি এখানে ব্যবহার করি নাই, আমার কিন্তু সাইডে কিন্তু আমি ব্যবহার করছিলাম। এখন কথা হচ্ছে, আমি যদি এই প্রজেক্টটাতে যাই এই সিকোয়েন্সে, তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু এখানে মাঝখানে নিয়ে আসছে। এখন কথা হচ্ছে এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো এটা যদি কাস্টমাইজ করা দরকার, আমরা এটা সিলেক্ট করার পর, তো এখানে দেখতে পাচ্ছেন মোশন, এটা কিন্তু ভিজেবল অবস্থায় আছে। আমরা ভিজেবল করে আমরা জাস্ট এটাকে স্কেল পজিশন করে আমরা এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারি। ওকে, তো সেম ভাবে আমরা যদি একটু নিচের দিকে চলে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা এই যে এখানে যদি একটু আসি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক রিসাইজ করে নিছে, কারণ এইটা আমি কিন্তু এই সাইডে কিন্তু ইউজ করছিলাম। আপনারা যদি কালকের ভিডিওটি যদি একটু দেখে থাকেন, তাহলে কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারবেন যে আমি এখানে কিন্তু এই যে ইফেক্টটা
এখানে কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইডে আছে, কিন্তু আমরা যে কাজটি করলাম অটো ফ্রেম রিসাইজ, সেটা কিন্তু অটোমেটিক কিন্তু এখানে কিন্তু মাঝ বরাবর নিয়ে নিছে। ব্যাপারটা খুবই কিন্তু অ্যামেজিং এবং আমাদের কিন্তু কষ্টসাধ্য কিন্তু ব্যাপারটা কিন্তু আমরা যে কষ্ট করে যে ব্যাপারটা করতাম বা অনেক সময় ধরে সেটা কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি। এরপরে দুই একটা ফুটেজ এদিক সেদিক হবে, এটা স্বাভাবিক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পারফেক্ট ভাবে কিন্তু এখানে করে ফেলছে। সেম ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হয়ে গেছে। তো এখানে একটা লোয়ার থার্ড বেশি হয়েছে, জাস্ট এটাকে মোশনটাকে আমরা কি করব, ডিসেবল করে দিয়ে আমাদের কাজ জন্য যে আমরা রিসাইজ করে নেবো। তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো এটা গেল আমাদের সেই ক্লায়েন্টের প্রজেক্ট। এখন কথা হচ্ছে আমরা রেন্ডার করা ভিডিও কিভাবে আমরা এটাকে এরকম ভাবে অর্থাৎ আমাদের সিকোয়েন্স হয়ে রিফ্রেম করবো। তো সেম সিস্টেম আমরা সেজন্য আমরা কি করবো, আমি এখান থেকে এই প্রজেক্টটা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো আমি সেজন্য আমি একটা নিউ ব্ল্যাঙ্ক একটা ইন্টারফেস আর নিউ একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিচ্ছি। দেন আমি এখান থেকে একটা 25 ফ্রেম রেট একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিই। দেন আমি এখানে একটা গান ইনপুট করে নিচ্ছি। ধরুন আমি একটা মিউজিক এখানে করে নিলাম। দেন ওকে, এখানে আমি কি করবো, আমি এখান থেকে গানটা মিউট করে দেই। তো ধরুন আমরা এটার মধ্যে আমাদের রিসাইজ করবো। ওকে, যেহেতু আমরা ক্লায়েন্টের কথা বলার আগে আমরা রেন্ডার করে ফেলছি, তো এখন আমরা কি করবো, এখন 2 ঘন্টা ধরে একটা প্রজেক্ট আপনি রেন্ডার করলেন, এখন সেটাকে আবার রিসাইজ করতে আবার 2 ঘন্টা লাগবে, ব্যাপারটা এরকম। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে, আমরা যেহেতু রেন্ডার করেই ফেলছি এবং সেটাকে কিভাবে করবো, সেজন্য আমি এখান থেকে কি করবো, আমি এখান থেকে বরাবরের মতো এই যে সিকোয়েন্স আইকনের উপর রাইট বাটন ক্লিক করবো। দেন আমরা এখান থেকে অটো ফ্রেম সিকোয়েন্সে ক্লিক করে দেবো। এবার আমরা কি করবো, আমরা ইনস্টাগ্রামের জন্য না, আমরা এটা ফেসবুকের জন্য রিসাইজ করবো। তো আমি এখান থেকে 4/5 ক্লিক করে দিলাম, যা আছে তাই থাকুক। দেন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, আমাদের কিন্তু অটোমেটিক কিন্তু এখানে রিসাইজ কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু যে ব্যাপারটা এখানে যে মিডল ফ্রেমে যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে নিয়ে নিছে। তো আমাদের যে যেভাবে দরকার আমরা যেভাবে চাইছিলাম অটোমেটিক কিন্তু প্রিমিয়ার প্রো সেটা ক্যালকুলেট করে কিন্তু আমাদের কিন্তু এটা কিন্তু করে ফেলছে। এখন আপনাদের ভিডিও ডিউরেশন যত বেশি হবে, আপনার মেশিনের যত পাওয়ারফুল হবে, অত সময় আপনাদের কিন্তু কম লাগবে। ডিউরেশন বেশি হলে মেশিন যদি পাওয়ারফুল হয়, তাহলে আপনারা কিন্তু খুব সহজে এটা করতে পারবেন। তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। এখন যদি কোনো কারণে আমাদের হয়নি বা আমাদের ভুল ক্রমে আমরা 4/4 করে ফেলছি বা 4/3 করে ফেলছি, এখন আমাদের প্রথম কাজ হবে আমাদের ফেসবুকে বা ইনস্টাগ্রামের জন্য দরকার। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমাদের মেইন ফুটেজে চলে যাবো। তারপর আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো। দেন আমরা এখান থেকে অটো রিফ্রেম সিকোয়েন্স, দেন আমরা এখান থেকে কি করবো 1:1 স্কোয়ার, দেন ক্রিয়েট। তাহলে কি হবে, নতুন আরেকটা সিকোয়েন্স ক্রিয়েট হবে। দেন আমাদের দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা অটোমেটিক কিন্তু রিফ্রেম যে ব্যাপারটা সেটা কিন্তু হয়ে গেছে। তো আশা করি ব্যাপারটা এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখাচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।